হাসিনার শাসনামলে হাসিনার দালালি করে 1 টাকার বিনিময়ে মুজিব সিনেমায় অভিনয় করে আপনারা জানেন আরিফিন শুভ প্লট পাইছে। শুধু আরিফিন শুভ না, সেই প্লট কে পাইছে আপনারা জানেন? প্লট পাইছে মেহের আফরোজ শাওন, শিল্পী মেহের আফরোজ শাওন। কত বড় সিনেমার নায়ক নায়িকা, কত বড় শিল্পী আল্লাহই জানে। মেহের আফরোজ শাওন তিনি রাজুকে প্লট পাইছে আওয়ামী লীগের কাছ থেকে। মাহফুজুর রহমান তিনি পাইছেন। ওই যে মীর সাব্বির সে পাইছে। এরকমের রানা হামিদ, লিটন হায়দার, রাসেল আশিকি, বেগম মিনা বড়ুয়া, শায়লা সাবরিন, এই ধরনের লোকজন যারা কিনা সংস্কৃতি কর্মী দাবি করে রাজুকের প্লট পাইছে। রাজুকের প্লট পাইছে কালামাগুর খ্যাত ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম। রাজুকের প্লট পাইছে এরকমের আরো অনেককে পাবেন। শেখ তন্ময় থেকে শুরু করে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, কৃষক লীগের, শ্রমিক লীগের এমন কোনো নেতা নাই যারা রাজুকের প্লট পায় নাই। এই বাংলাদেশে অনেক কিছু আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে প্রথম আলোর পুরো নিউজটা আমার কাছে আছে। সাংবাদিকদের মধ্যে অন্তত 30 জন সাংবাদিক, গত 16 বছর যেই সাংবাদিকেরা হাসিনার পাস আটছে, এরকমের 30 জন সাংবাদিক প্লট পাইছে। আওয়ামী লীগের মধ্যে থেকে ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পনিরুজ্জামান ওরফে তরুণ থেকে শুরু করে ছাত্রলীগের, আওয়ামী লীগের কমপক্ষে কয়েকশো মানুষ এই প্লটগুলো গত 16 বছরে পাইছে। এছাড়া সচিব পাইছে, উপদেষ্টা পাইছে, সরকারের এমপি পাইছে, মন্ত্রী পাইছে। মানে প্লট পায় নাই এই রকমের, মানে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ কইরা প্লট পায় নাই। আর একজন ভদ্রলোক জাতীয় পার্টির মেয়ে কি জানো, শামীম হায়দার পাটোয়ারি, এখনো টিভিতে টক শোতে আইসা বড় বড় কথা বলে। সেই শামীম হায়দার পাটোয়ারিও আওয়ামী লীগের কাছ থেকে তিনি প্লট পাইছেন 10 কাঠার। এছাড়াও বিএনপির পাপিয়া, তাকে আপনারা চিনেন, তিনিও প্লট পাইছেন। তো এই হইছে বাংলাদেশের পরিস্থিতি। এছাড়াও শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে, শেখ হাসিনার ভাগ্নি, শেখ হাসিনার 14 গোষ্ঠীর মধ্যে যারা আছে প্রত্যেকে প্লট পাইছে। প্রত্যেকে রাজুকে প্লট পাইছে। রাতের ভোট যারা দিনের ভোট যারা রাতে করছে তারা প্লট পাইছে। যারা ডামি ইলেকশন করছে তারা প্লট পাইছে। যারা আপনার ওই কি বলে ইলেকশনের মাধ্যমে সিলেকশন করে করছে তারাও প্লট পাইছে। তো এই হলে আপনার সাধারণত আপনার রাজুকের প্লটগুলো হয় 3 কাঠা, 5 কাঠা, 7 কাঠা, 10 কাঠা। যারা একটু বড় মাপের তারা পাইছে 10 কাঠা, যারা একটু ছোট মাপের তারা পাইছে 5 কাঠা, 3 কাঠা, 4 কাঠা, 7 কাঠা। এই হচ্ছে অবস্থা। তো এই বাংলাদেশে আপনি আমরা এখানে যেখানে মানে কি বলবো, আমরা ঢাকা শহরে অনেকে থাকার মতো জায়গা নাই, অসহায়, তারা বস্তিতে থাকে। আর হাজার হাজার কোটি টাকার মানুষ তারা প্লট পায়। যেই ঢাকা শহরে কমপক্ষে 10 থেকে 20 লাখ লোক এখনো ভাসমান, সেখানে এমপি মন্ত্রীরা রাজুকের প্লট বরাদ্দ পায়। আর আমরা ট্রেন স্টেশনের নিচে ঘুমাই, আমরা রেল স্টেশনের নিচে ঘুমাই, আমরা মেট্রো রেলের নিচে ঘুমাই। দিস ইজ বাংলাদেশ। এই অনতি বিলম্বে এই আওয়ামী কোটার কারণে যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, কৃষক লীগের, শ্রমিক লীগের এই তারা প্লট পাইছে। যারা শিল্পী হওয়ার কারণে, আওয়ামী লীগের তোষমুদি হওয়ার কারণে, শেখ মুজিবের চরিত্র অভিনয় করার কারণে যারা প্লট পাইছে, তারা সচিব হয়ে মিডনাইট ইলেকশন করার কারণে যারা প্লট পাইছে, তারা এই ডামি নির্বাচনে গত 3 বার ইলেকশন করে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে তারা প্লট পাইছে। এই প্লটগুলোকে তাদের কাছ থেকে ফেরত নিয়ে গরিব, অসহায়, ঢাকা শহরের ভাসমান যারা মানুষ আছে, ছিন্নমূলের যারা বসবাস করে, গরিব মানুষ, তাদেরকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হোক, সেই দাবি জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।